এই ফ্যাসিস্ট সরকার যেন এই দেশে আর পুনরাবৃত্তি না ঘটে, তারা এই দেশে যেন আর দ্বিতীয়বার রাজনীতি করার সুযোগ না পায়। চলেন মান অভিমান বাদ দিয়ে আমরা একত্রে রাজনীতি করি। বেগম খালেদা জিয়া কি চান সেটা দেখে রাজনীতি করি। আজকে এমন নেতা আছেন, 10 জন নেতা কর্মী আমার জেলখানায় গেলে জেলে পড়ে থাকবে, তাদের বের করার ক্ষমতা রাখে না। অতএব সেই নেতা দরকার নেই, যে নেতাকে আমাদের কর্মীদেরকে রাস্তার মধ্যখানে ফেলে চলে যাবে, সেই নেতা আমরা চাই না। যে কর্মীর আত্মনাদ বুঝবে, যে কর্মীর ব্যথা বুঝবে, সেই নেতা চাই। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই রিপন নেতা ভাই আসছে, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আগামী নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসতেছে। আমাদের এই ওনাদের অনুপস্থিতি আমরা অনেকভাবে বুঝতে চেষ্টা করেছি, যে ওনারা যদি আমাদের পাশে থাকতো, নড়িয়ার বিএনপি আরো শক্তিশালী হতো। আজকে দীর্ঘদিন পর, দীর্ঘ 17 বছর পরে আজকে বাংলাদেশের মাটিতে আমি নিজে খুবই আনন্দিত মনে করছি এবং নড়িয়াবাসীর সবাইকে আমি আমার মন প্রাণ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাইতেছি। এবং আমি আমি দীর্ঘদিন জার্মানিতে ছিলাম, ঠিক আছে। এই সরকারের নির্যাতনে আমি সরকারের আমাদের হত্যা মামলারও আসামি হয়েছি। আমি জেল খাটছি, এই শরীরপুরে জেল খাটার পরে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি। এই বিগত 17 বছর পরে আজকে আবার আমি দেশে আসলাম নিজের মাটিতে। এখন এটাতে আমি খুবই আনন্দ প্রকাশ করতেছি এবং নড়িয়াবাসীকে আমার পক্ষ থেকে প্রাণ খোলা ভালোবাসা জানাইছি। কর্মী দেশে থাকতে পারেনি, প্রবাসে পালিয়ে গিয়েছিল। এখন এই জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে এখন সব নেতাকর্মীরা দেশে ফিরে আসতেছে। হ্যাঁ, আমরা চাই এই ফ্যাসিস্ট সরকার যেন এই দেশে আর পুনরাবৃত্তি না ঘটে, তারা এই দেশে যেন আর দ্বিতীয়বার রাজনীতি করার সুযোগ না পায়। হ্যাঁ, এইভাবে সকল মানুষের, গণমানুষের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে, সেই লক্ষ্যে আমার এক বড় ভাই আজকে প্রবাস থেকে এসেছে। তার আয়োজনে সেই প্রত্যাশা ব্যক্ত করার জন্যই আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা চাই দ্রুত একটা দলীয় সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে না, এবং আইন শৃঙ্খলা ফিরে আসার জন্য একটা দলীয় সরকার অতি জরুরি। আর এটার কোনো বিকল্প নেই। দলীয় সরকার ছাড়া দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, অবশ্যই সুস্থ স্বাভাবিক নির্বাচন চাই। সবাই যার যার ভোট শেষে দেওয়ার অধিকার পাক, এটাই চাই।